আমরা প্রত্যেকটা মানুষই ঘুম থেকে উঠেই মনে করি যে আজকের দিনটা কেমন যাবে আমার সাথে কি জানি, হয় ভালো যাবে না হয় খারাপ যাবে। খুব একটা টেনশনে থাকি কিন্তু। তো যাই হোক, আজ সকাল থেকে উঠেই ব্লগটা শুরু করছি। তো এখন আমি রান্নাঘরে এসেছি। সবাই তো সবার তো এতদিন জানা হয়েই গেছে যে আমি রান্নাঘরটায় ঢুকে গেলে ব্যাস আমার কাজ শুরু। তো রান্নাঘর দিয়েই আমি শুরু করি, তারপর রান্না হয়ে গেলে বাড়ির অন্যান্য সব কাজ ছেড়ে তারপর স্নান করি। তো এই যে রান্নাঘরে এসেছি আমি, প্রথমে এদিকে দেখো কুকারটা ধুয়ে নিচ্ছি। কুকারের মধ্যে আমি সেদ্ধ ডাল চাপিয়ে দেব। আর এই ডালের মধ্যে কিন্তু টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন একবারে দিয়ে চাপিয়ে দিচ্ছি। তো সিটি পড়ে যাবে দুটো, তারপর নামিয়ে দেব। আর তারপরে একটু হালকা জল দিয়ে শুকনো লঙ্কা তেলে ভেজে ফোড়ন দিয়ে গরম করে নিলে ডালটা হয়ে যাবে। এটা আর কড়াইয়ে তাহলে ফোড়ন দিতে হবে না, একবারেতেই হয়ে যাবে। তো মা এদিকে রান্না করে রেখেছিল আগে থেকে পটল আলু দিয়ে একটা সবজি। তো সেটা আমি মাকে বললাম, মা বললো তুই স্নানটা সেরে নে আজকে, যেহেতু আজকে লেট হয়ে গেছে রান্নাঘরে আসতে আমার। আসলে আমি উপরে ছিলাম, আমার একটু কাজ ছিল ফোনে, সেই জন্য দেরি হয়ে গেছিলো, 9টা প্রায় 9:30 বেজে গেছিলো। তো মা বলেছে যখন প্রায় এত বেলা হয়ে গেছে তো স্নানটা সেরে নে, তারপর বাকি রান্নাগুলো করে নিবি। আর যেহেতু আজকে আমার ছেলের টিউশন পড়া আছে 12টার সময়, সেই জন্য আমাকে তার আগে সব শেষ করতে হবে কাজ, তারপরে ওকে টিউশনে দিয়ে আসতে হবে। মাঝে মধ্যে মাকেও দিয়ে আসা করাই, কিন্তু আজকে আমাকে যেতে হবে, তো যাওয়ার একটু দরকার আছে। আর এদিকে দেখো ডালটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইয়ে আমি মাংসটা রান্না করে নেব। আর আজকে রবিবার, মাংস একটু হবেই। আর সানডে মানেই তো মাংস চাই, যেহেতু বাড়িতে অভ্যাস হয়ে গেছে সবারই। আর সপ্তাহের একটা দিনই যে মাংস খাই এমনটা না, রবিবারটা আর কি ধরা বাঁধা যে মাংস হবে। অন্যান্য দিনগুলো ইচ্ছে মতো বা কেউ এলো গেল তখন। তো আজকে চিকেনটা ভাবছি ঝোল বানাবো না, কষা বানাবো না, বা সর্ষেও বানাবো না, অন্য একটা রেসিপি করব। তো রেসিপিটা শেয়ার করতে পারবো না, তবে আজকে চিকেনটা কী বানাবো পরে বলছি। তার আগে তোমাদের জানাই, আজকে আমাদের বাড়িতে একটা ঠাকুমা ছিল, মেজো ঠাকুমা। তো সেই মেজো ঠাকুমা আজ থেকে 1 বছর আগে মারা গেছেন। তো আজকের দিনেই তার বাৎসরিক শ্রাদ্ধের অনুষ্ঠান আছে। তো আমাদের পুরনো বাড়ি যেটা, সেখানেই ঠাকুমার বাড়ি, আমার শ্বশুরমশাইয়ের কাকিমা ছিলেন উনি। তো ঠাকুমার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানেই থাকেন সেখানেই যেন ভালো থাকেন, আর সেটাই চাইবো আমরা। তো সেই জন্যই বড় কাকু এসেছেন আমাদের বাড়িতে বলতে যে 12টার সময় শ্রাদ্ধের কাজ হবে, বাবাকে বলতে এসেছে, বাবা যাবেন। আর আমাদের রাতে সবারই নিমন্ত্রণ আছে ওর বাড়িতে, খাওয়া দাওয়া হবে। আজকের দিনে একটু লুচি, ছোলার ডাল এই সকল খাওয়াতে হয়, তবে এইটাই খাওয়া দাওয়া হবে আজকে রাতে, সেটাই বলতে এসেছেন। সেই জন্য কাকুকে একটু চা বানিয়ে দিলাম, কাকু চলে যাচ্ছিলেন, সময় নেই আজকে, প্রচুর ব্যস্ত, তো সেই জন্য। আর বাড়িতে সব কাজ আছে, জোগাড়যন্ত্র করতে হবে, আর ঠাকুরমশাই চলে আসবেন, সেই জন্য। তো যাই হোক, অনেক বলার পর প্রায় জোর করার পরই চাটা খেতে রাজি হলেন। আর কাকু দুধ দেওয়া চা খান না, লিকার চা খান, সেই জন্য কড়া করে লিকার চা বানিয়ে দেওয়া হলো। আর এদিকে দেখো মাংসটা আমি ধুয়ে নিলাম। আজকে অল্প পরিমাণে মাংস আনা হয়েছে, যেহেতু রাতে কেউ খাবে না, ওই বাড়িতেই সবাই খাওয়া দাওয়া করবে, সেই জন্য। তো আজকে রান্নাটা কি করব সেটা বলে দিই। দেখো প্রথমেই আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম, সর্ষের তেল দিচ্ছি না, কারণ আছে, কেননা এই মাংসটা আমি প্রথমে আজকে নুন হলুদ দিয়ে মেখে একটু হালকা করে ভেজে নেব। আমি তো চিকেন রেগুলার যেটা করি, কষিয়ে রান্না করি, ঝোল হোক, কষানো হোক, সর্ষে হোক। তো প্রথমে চিকেনটা যেমন মশলার গ্রেভি করে কষিয়ে নিই, সেভাবেই রান্না করি। তো আজকে কিন্তু কষিয়ে করব না, যেহেতু আজকে চিকেনটা আমি পোস্ত বানাবো। তো আজকে রান্না হবে চিকেন পোস্ত। তো সেই জন্য আমি প্রথমে চিকেনটা ভেজে নিচ্ছি। তো খুব কড়া করে ভাজবো না, এই যে চিকেনের গা থেকে যে জলটা ছাড়বে, সেই জলটা শুকিয়ে যাওয়ার পর হালকা লাল হয়ে গেলেই নামিয়ে নেব। আর এই যে চিকেনটা ভাজা হয়ে গেছে আমার, প্রায় আঁচটা বাড়িয়ে ভাজতে হবে, আঁচটা কমিয়ে ভাজলে কিন্তু মাংসের গা থেকে যে জলটা ছাড়ে তার জন্য কিন্তু ভাজা হবে না, মাংসটা পুরো ভেঙে যাবে। তো তার মধ্যেও আমি একবার করে আঁচটা কমিয়ে রেখেছিলাম, যেহেতু কাকুরা এসেছিলেন, আমি রান্নাটা করতে তো পারবো না। বড় কাকু আসার পরে ছোটো কাকু এসেছিলেন, তখন আমি রান্নাটা কমিয়ে দিয়ে কাকুর জন্য চা বানিয়েছিলাম, তখন আঁচটা কমানো ছিল। তবে বেশিক্ষণ কমিয়ে রাখলে কিন্তু মাংসটা ভাজা হবে না, ভেঙেই যাবে। তো যাই হোক, মাংসটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব, আর পোস্ত বাটার সঙ্গে কাঁচা লঙ্কাও দেবো। তো আজকে না রান্নাটা শেয়ার করতে পারলাম না, ভেবেছিলাম রান্নাটা যতটুকু সম্ভব শেয়ার করব। আসলে মাম্মামের টিউশন ছিল 12টার সময়, তো ওর টিউশন স্যার হঠাৎই ফোন করে বলছেন যে এখনই নিয়ে যেতে হবে, স্যার এসে গেছেন,
সেই জন্য এখানে রান্নাও শেষ করলাম, ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও।